ছাদে চাষাবাদ পেজ থেকে বন্ধুরা আমি সাখাওয়াত হোসেন বাবন আপনাদের সামনে আজকে নতুন একটি এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ছাদে গোলাপ চাষ অথবা টবে বা ড্রামে কীভাবে গোলাপ চাষ করবেন এবং কীভাবে কি করলে গোলাপের ফুলের সাইজ বড় হবে এবং অতি পরিমাণে গাছে গোলাপ আসবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে কয়েকটা টিপস দিব। তো বন্ধুরা, তার আগে আমার এই গাছটা দেখে নিন। এখানে একটি গাছ, আল্লাহর রহমতে দেখুন। এবং আমি যখন ভিডিও করছি তার আগে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ হয়ে গেছে। আমি ভিডিও তখন করিনি সময়ের অভাবে। তো আজকে ছাদে এসে মনে হলো যে আমি আপনাদের জন্য একটা ভিডিও করি, কারণ ভিডিও করলে আমি যেভাবে উপকার পাই এই উপকারটা যদি আপনারাও পান তাহলে কিন্তু আমার ভাল লাগবে। আপনার পুরো গাছটা দেখতে পাচ্ছেন, আমার ঘুরিয়ে যদি দেখাই, এই যে দেখুন, মাত্র একটি পরিত্যক্ত ড্রামে বালতিতে আমি এই গোলাপটা লাগিয়েছি, গাছটা লাগিয়েছিলাম বাজার থেকে, নার্সারি থেকে 120 টাকায় কিনে এনে। তো আমি আপনাদেরকে আজকে বলবো যে কি করলে এই যে গোলাপ গাছে প্রচুর পরিমাণে গোলাপ পাবেন, সেই টিপসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আশা করি কেউ যদি এটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে গোলাপ পাবেন গাছে। তো বন্ধুরা, শুরু করি আজকের বিষয়। তো আপনারা যারা যখন গোলাপ গাছ লাগাবেন, গোলাপ গাছের লাগানোর পরে যেই জিনিসটার বেশি দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, খাবার। তো খাবারের যে মাটি প্রস্তুত করবেন সেই মাটির মধ্যে মাটি দিবেন 1 ভাগ, গোবর দিবেন 2 ভাগ এবং 1 ভাগ দিবেন হলো ভার্মি কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্ট, যেগুলো পাওয়া যায় সেগুলো কিনে এনে ভালো করে মিক্স করে আপনারা গাছটা লাগিয়ে দিবেন। এবং লাগিয়ে দেওয়ার পরে নিয়মিত পানি দিবেন। পানি দেওয়ার 10 থেকে 15 দিন পরে কিন্তু খাবার খাওয়া শুরু করবে গাছটা এবং পাতা ছাড়বে। এবং পাতা ছাড়লে যেগুলো অতিরিক্ত পাতা হবে সেই পাতাগুলোকে আপনারা ছেটে দিবেন। এবং আরেকটা দিকে খেয়াল রাখবেন, গোলাপ গাছের সেই সব ডালগুলো আপনারা রাখবেন যেই ডালগুলোতে খেয়াল করলে দেখবেন এরকম 5টি পাতা হয়, 1 2 3 4 5, এই যে খেয়াল করুন 5টি পাতা। যদি কোনো পাতায় 60টি পাতা দেখুন তাহলে দেখতে পান, তাহলে সেই ডালগুলো কেটে ফেলবেন, কারণ সেগুলো হলো পুরুষ ডাল অথবা সেগুলো হলো আগাছা ডাল। সেই সব ডালে কখনোই গোলাপ হবে না। আপনারা মনে রাখবেন 3 পাতা অথবা 5 পাতা বেশি কোনো ডাল পেলে মনে রাখবেন সেই গাছে কখনোই গোলাপ হবে না। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক বড় করেছি, অনেক যত্ন করেছি, কিন্তু দেখা গেল যে সেই ডালে কোনো আপনার ফুল হয়নি বা এবং শুধু আগাছার মতো বড় হয়েছে, লম্বা হয়েছে। আমার এই ছাদে আছে সেই গাছ, আমি আপনাদেরকে এখন সেই প্রসঙ্গে যাব না। আমি আজকে বলবো যে তারপর যখন আমাদের গোলাপ গাছটা হলো, অনেক সময় আমরা দেখি আমাদের গোলাপের ফুলগুলো এরকম ছোট হয়ে যায়, অল্প কিছু ফুল ফুটে এবং এই ফুলগুলো ছোট হয়ে যায়। এই ফুল ছোট হওয়ার মেইন কারণ হচ্ছে গোলাপ গাছের আপনার খাবারের সংকট। যখন গোলাপ গাছে কলি আসবে, দেখুন এই যে এরকম কলি আসবে, তখন মনে রাখবেন যে গোলাপ গাছের খাবারের পরিমাণ সবচেয়ে বেশি হয় এবং দরকার হয়। তখন আপনি গাছে কি দিবেন? তখন আপনি গাছে শুধু গোবর, যেটা পুরনো গোবর, এবং তার সাথে ভার্মি কম্পোস্ট মিক্স করে আপনি গাছের চারপাশে সুন্দর করে দিয়ে পানি দিবেন। এবং তার সাথে যদি সম্ভব হয় ভার্মি কম্পোস্ট অথবা আপনার ওই যে যদি খৈর যদি থাকে আপনার সামান্য পরিমাণে খৈর দিয়ে দিবেন। কোনো রকমের কেমিক্যাল দিবেন না। আমি আবার বলি আপনাকে, কোনো রকমের কেমিক্যাল সার দিবেন না। যেমন হচ্ছে আপনার পটাশ সার দিতে পারেন অল্প পরিমাণে, 1 চামচ 1.5 চামচ পরিমাণে, কিন্তু কোনো রকমের আপনার এই যে ইউরিয়া বা অন্য সার যেগুলো আছে সেগুলো গোলাপ গাছে ব্যবহার করবেন না। তাহলে কিন্তু গোলাপ গাছ আপনার ফল পাবেন না, বা হাতে পায়ে বড় হয়ে যাবে, ডালপালায় শাখায় বড় হয়ে যাবে, কিন্তু ভালো কোনো ফল পাবেন না। তাহলে গোলাপ গাছে যখন এই যে খাবারের প্রসঙ্গ বলছিলাম, ফুল যখন ছোট হয়ে গেছে, দেখুন আমার এই গোলাপগুলো বড়, কিন্তু এইটা হলো ছোট। কারণ কি, এখন গাছের এই যে খাবারের সংকট হয়েছে। খাবারের সংকট হওয়ার পরে আজকে আমি আবার কি করলাম, এই যে গাছের গোড়ায় আপনার ভার্মি কম্পোস্ট দিলাম, ভালো করে চারপাশটা দিচ্ছি, পাতা পচা সার দিয়েছি। আমি পাতা পচা সার নিজেই তৈরি করি। আমার ড্রামের মধ্যে প্রতিদিন যে বাসার সবজি হয় সেই সবজিগুলিকে আমি এনে এখানে রেখে দিই। এই যে দেখুন, এই যে কিছুক্ষণ আগে আমি এখান থেকে পাতা পচা সার নিয়ে গাছের গোড়ায় দিয়েছি। তো এইটা হলো আপনার মাথায় রাখতে হবে। গোলাপ ছোট দেখলেই আপনি মনে করবেন যে আপনার গাছে খাবারের প্রয়োজন হচ্ছে। দেখুন এই গোলাপটা অনেক বড়, পাশেরটা ছোট হয়েছে, এইটা আরও ছোট হয়েছে। তার মানে আমি বুঝে গেছি যে গোলাপ গাছের খাবারের সংকট হয়েছে এবং খাবার দরকার এখন। তাই আমি আজকে ওকে খাবার দিলাম। আগামী 15 দিনে ওকে কোনো খাবার দিতে হবে না, নিয়মিত পানি দিতে, 1 দিন পর পর পানি দিলেই গাছটায় আবার বড় বড় ফুল ফুটবে। আরেকটা কাজ আপনারা করবেন বন্ধুরা, সেটা হলো কি, গোলাপ হয়ে গেল, গোলাপ ফুলে এই যে দেখুন এরকম পাতা ঝরে গেছে, আমি কিন্তু গোলাপ ছিঁড়ি না গাছ থেকে, এই যে এইভাবে ঝরে পড়ে যায়।
তো গোলাপ যখন হয়ে পড়ে গেছে, মনে করেন এই যে ঝরে পাতাও ঝরে গেছে, এই যে দেখুন এগুলিকে কি করবেন আপনারা, এই ডালগুলোকে এইখান থেকে কেটে দিবেন। এই যে আমি আজকেও কেটে দিয়েছি, এই যে দেখেন কেটে আমি আরেকটা ড্রামের মধ্যে ফেলেছি, এইটাকেও কেটে দিবেন। এইভাবে যদি আমাকে আমার গাছটাকে দেখেন যে অসংখ্য ডাল কেটে দিয়েছি আমি, এই যে দেখুন অসংখ্য, এবং প্রত্যেকটা ডালের মধ্যে বড় বড় গোলাপ ছিল। আপনারা চিন্তা করে দেখুন যে কি পরিমাণে গোলাপ ছিল। আমি আপনাদেরকে এইখানে যদি দেখাই, এই যে দেখেন একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, পাঁচটা, ছয়টা, তো এইটুকের মধ্যে ছয়টা, এই যে একটা সাতটা, তো এইটুকের মধ্যে সাতটা, এই যে একটা আটটা, এইটুকের মধ্যে আটটা গাছ ফুল গোলাপ ছিল, বড় বড় গোলাপ ছিল এরকম। তো আমি এগুলো কেটে দিয়েছি। তার মানে পুরো গাছটা যদি আমি দেখাই আপনাদের, পুরো গাছের মধ্যে দেখুন এই যে এরকম ডালকালা, প্রত্যেকটা ডালের মধ্যে গোলাপ ছিল। এর কারণ হচ্ছে আমি গাছের যত্ন নেই। এই যে এখানেও দেখুন কেটে দিয়েছি, এই যে এই আগাগুলো কেটে দিয়েছি। তাহলে গোলাপ হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, গোলাপের সেই আগাগুলোকে রাখবেন না, সেগুলোকে কেটে দিবেন। কেটে দিলে কি হবে, নতুন শাখা বের হবে, এবং নতুন শাখা মানে হচ্ছে নতুন গোলাপ। এটা সবসময় মনে রাখবেন, নতুন শাখা মানে হচ্ছে নতুন গোলাপ। গোলাপ গাছে পুরনো ডালে কখনো আপনার ফুল ফুটে না, সেখানে নতুন যত শাখা বের হবে তত গোলাপ বের হবে। এবং গোলাপ গাছটাকে সবসময় টিউনিং করতে হবে, ফাইন টিউনিং করতে হবে। আমরা যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো টিউনিং করি, গোলাপ গাছে যত টিউনিং করবেন গোলাপ গাছে তত ফুল আসবে। এই ফুলগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন আমি গোলাপ গাছটাকে কি করব, দেখুন গোলাপ গাছটাকে আমি পুরোটা ছেটে দিব, একদম পুরো চারদিক থেকে ছেটে দিব। এবং এটার মধ্যে আল্লাহর রহমতে মাশাআল্লাহ আগামী বছরও সুন্দর গোলাপ হবে। এবং গোলাপ গাছ কিন্তু একটা গোলাপ গাছ টানা 10-12 বছর খুব সুন্দরভাবে ফুল দেয় যদি আপনি গোলাপ গাছটাকে যত্ন করেন। তাহলে এই গোলাপ গাছটা আমার 2 বছর হয়ে গেছে, আল্লাহ 1 বছরের উপরে হয়েছে, 1.5 বছরের মতো হয়েছে। এটার ছোট ভিডিওটা আছে। এবং এই গোলাপগুলো দেখুন কীরকম 3টা পর্যায়ে এই গোলাপটা ফুটে, এই 3টা রং। এই গোলাপটা আমার গাছটা আমার এত প্রিয় কেন দেখুন, এই যে যখন কলি ছিল তখন একদম লাল, এবং যখন এটা ফুটবে তখন এই যে এরকম গোলাপি হবে। এই যে দেখুন এই যে গোলাপি হয়েছে, এই দেখুন এক গাছের মধ্যে 3 রং। এবং যখন এটা একদম পরিপূর্ণ হয়ে যাবে আবার এটা এরকম কালো হয়ে যাবে। দেখুন এক গাছের মধ্যে তিন ধরনের গোলাপ ফুটে। এই যে এটা পরিপূর্ণ গোলাপ ফুটছে, দেখুন এটা গোলাপি কিন্তু। তার মানে এই গোলাপ গাছটা আমার এত পছন্দের এই কারণ এটা 3 ধরনের ফুল দেয়। এটা খুবই রেয়ার এবং এটা পাওয়া যায় না সহজে। দেখুন এটা পরিপূর্ণ হয়েছে, এই যে দেখুন গোলাপি রং আছে, কিন্তু এটা কিন্তু আপনার একদম কালো হয়ে যাবে যখন পরিপূর্ণ হবে। পাতাগুলো দেখুন এই যে পড়ে আছে, কালো হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যারা গোলাপ গাছকে যত্ন করতে চাচ্ছেন বা গোলাপ চাইছেন প্রচুর পরিমাণে ফুল ফুটবে, তারা গোলাপ গাছে খাবার দিবেন। খাবার যত দিবেন মনে রাখবেন, গুড় যত দিবেন মিষ্টি তত হবে। গোলাপের গাছের শক্তি হচ্ছে তার খাবার। আর ড্রামের খাবার শেষ হয়ে যায়, 15 দিন পর পর নতুন করে খাবার দিতে হয়, 15 দিন বা 1 মাস পর পর খাবার দিতে হয়। এই যে যেমন এই গোলাপ গাছটা গোলাপটা ছোট হয়েছে, আমি তাই আবার খাবার দিয়েছি। আবার ইনশাল্লাহ দেখবেন যে গোলাপগুলো বড় হবে। এবং টিউনিং করে দিলে আপনার গোলাপ গাছে যত টিউনিং করবেন, এই যে পুনিং করবেন, দেখবেন নতুন আপনার ডাল ছাড়বে এবং নতুন ডাল থেকে এরকম কলি আসবে। সবসময় মনে রাখবেন যে গোলাপ গাছে নতুন ডাল থেকে গোলাপ ফুটে, পুরনো ডালে কিন্তু গোলাপ ফুটে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং গাছ লাগান, কারণ গাছপ্রেমিকই দেশপ্রেমিক। ধন্যবাদ।